আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রি রোবোটিক্স মাস্টার প্রোগ্রাম এর ক্লাস 3 তে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাদিকুন নাসের আরাফ। পড়াশোনা করছি রুয়েট ইসি তে। আমাদের আজকের সিলেবাসটা হচ্ছে সেন্সর ফান্ডামেন্টালস। আমরা বিভিন্ন সেন্সরের কিভাবে কাজ করে, কিভাবে ডাটা আউটপুট দেয়, কিভাবে সেন্স করে, এগুলো সম্পর্কে কিছু বেসিক জিনিস দেখব। এর পরবর্তী ক্লাসে আমরা আরডুইনো স্টার্ট করব, সেখানে এই সেন্সর গুলো রিডিং কিভাবে ভিজুয়ালাইজ করতে হয় সেটা দেখব। প্রথমে আমাদের যে জিনিসটা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে সিগন্যাল কি। সিগন্যালটা হচ্ছে আমার একটা ওয়ে যার মাধ্যমে একটা সেন্সর থেকে আরডুইনোতে ডাটা আসবে, বা কিভাবে দুইটা ডিভাইস কমিউনিকেট করবে সেটা হচ্ছে একটা সিগন্যালের মাধ্যমে। এখন সিগন্যাল দুই টাইপের হয়ে থাকে, তার মধ্যে একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এই দুটার নাম অবশ্যই আপনারা শুনে থাকবেন। অ্যানালগ সিগন্যালটি কি সেটা যদি বলি, তাহলে এটা বিভিন্ন ধরনের ভ্যালু হইতে পারে। এটার কোনো ভ্যালুর রেঞ্জ নাই বা লিমিট নাই, এটা সময়ের সাথে পরিবর্তন হবে এবং এটার ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, বিভিন্ন ধরনের হইতে পারে। কিন্তু ডিজিটাল সিগন্যালের কথা বলি, তাহলে ডিজিটাল সিগন্যালটা যে কোনো দুইটা ভ্যালু হইতে পারে এটার, 0 অথবা 1। এই 0 অথবা 1 কে বলা যায় হাই অথবা লো, অথবা অথবা সরি এটা হতে পারে +5 ভোল্ট আর 0। মানে এই দুইটা রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। আর অ্যানালগ সিগন্যাল এর মধ্যবর্তী যে কোনো ভ্যালু হতে পারে। অর্থাৎ এটাই হচ্ছে মূলত ডিজিটাল আর অ্যানালগ সিগন্যালের মধ্যে পার্থক্য। আমরা যদি এর পরবর্তীতে যাই, তাহলে আল্ট্রাসনিক সেন্সর আমরা মোটামুটি অনেকে পরিচিত এটার সাথে। তাহলে আল্ট্রাসনিক সেন্সরটা কি এবং কিভাবে কাজ করে এটা নিয়ে একটা আলোচনা করব। যেমন একটা আল্ট্রাসনিক সেন্সরে দুইটা হেড থাকে। এই দুইটা দুইটার মধ্যে একটা ট্রান্সমিটার এবং আরেকটা হচ্ছে রিসিভার। এই যে এখানে এই একটা সেন্সর এবং এই একটা সেন্সর, এটা একটাতে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড জেনারেট করে আর আরেকটাতে এই সাউন্ডটা রিসিভ করে। আর এটার চারটে পিন থাকে, একটা হচ্ছে ভিসিসি যেটাতে আমরা +5 ভোল্ট দিব, আর একটা হচ্ছে গ্রাউন্ড জিএনডি, এটাতে আমরা মাইনাস দিব, এবং আরো দুইটা পিন আছে ট্রিগার এবং ইকো, এর পরবর্তী স্লাইডে দেখবো এটা। অর্থাৎ একটা আল্ট্রাসনিক সেন্সরে কি করে, এটা একটা সাউন্ড জেনারেট করে। যে সাউন্ডটা আল্ট্রাসনিক সাউন্ড, এটা আমরা আমাদের কানে শুনতে পাই না, কিন্তু এটা আসলে এক্সিস্ট করে। এই সাউন্ডটা কোনো কিছুতে রিফ্লেক্ট হয়ে আবার ব্যাক আসে, যেটার মাধ্যমে এটা একটা ডিস্টেন্স মেজারমেন্ট করে থাকে। অর্থাৎ আমরা বিভিন্ন ডিস্টেন্স মেজারমেন্টের কাজে আল্ট্রাসনিক সেন্সরকে ইউজ করব। এখানে একটা ফর্মুলা দেখা যাচ্ছে, এই ফর্মুলাটা আমরা পরবর্তীতে আবার দেখব। আচ্ছা, এখানে আল্ট্রাসনিক সেন্সর কিভাবে কাজ করে তার একটা ছবি দেওয়া আছে। এই এই যে এখানে এই ট্রান্সমিটারের মাধ্যমে একটা সাউন্ড জেনারেট করতেছে, আর এটা অবজেক্টে রিফ্লেক্ট হয়ে এটা আবার ব্যাক আসতেছে। এটা এইভাবে একটা আল্ট্রাসনিক সেন্সর মূলত কাজ করে। আর মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, এটা আমরা মেজারমেন্ট করব। এখানে একটা এই ট্রিগার পিন দেখা যাচ্ছে, এই ট্রিগার পিনে আমরা সিগন্যাল দিব। এই ট্রিগার পিনে সিগন্যাল দেওয়ার মাধ্যমে আমরা একটা সাউন্ড জেনারেট করব। এই আল্ট্রাসনিক একটা সাউন্ড জেনারেট করব। আর যে ইকো পিন, এটার মাধ্যমে ওই সাউন্ডটা ব্যাক বা রিফ্লেক্ট হয়ে ফেরত আসছে কিনা ওইটা ডিটেক্ট করব। অর্থাৎ দুইটা পিনের কাজ মোটামুটি বোঝা গেল। কিন্তু সমস্যাটা কোথায়, সেটা হচ্ছে সেন্সর যে সাউন্ডটা জেনারেট করে, এটা একটা অবজেক্টে রিফ্লেক্ট হয়ে ব্যাক আসতে আসতে এটার ডিস্টেন্স প্রায় ডবল হয়ে যায়। এই যে মধ্যবর্তী যে দূরত্ব, একবার যাওয়ার একবার আসার, দুইটা মিলে এর ডিস্টেন্স ডবল হয়ে যায়। এই জন্য আমরা একটা ফর্মুলার মাধ্যমে এই ডিস্টেন্সটাকে অর্ধেক করি এবং শব্দের যে বেগ এটার সাথে মাল্টিপ্লাই করে এর অ্যাকচুয়াল ডিস্টেন্সটা আমরা বের করি। এখানে যে ফর্মুলাটা, যে ডিস্টেন্স টু অবজেক্ট, এটা হচ্ছে টি, অর্থাৎ যে টাইমটা এটা ট্রাভেল করতে লাগবে সেটা,
ইন্টু স্পিড অফ সাউন্ড ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটা আমরা কোডে ইউজ করব। করার মাধ্যমে আমরা আল্ট্রাসনিক সেন্সর থেকে যে কোনো একটা বস্তুর দূরত্ব মেজারমেন্ট করব। তাহলে এর পরবর্তীতে আমরা যে সেন্সরটা দেখবো সেটা হচ্ছে সয়েল সেন্সর। এটা মূলত পানির মানে মাটির মধ্যে পানির পরিমাণকে মেজার করে। এখানে লেখা আছে মেজার্স সয়েল ওয়াটার কন্টেন্ট বাই ডিটেক্টিং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বিটুইন টু প্রোবস। অর্থাৎ এই যে দুইটা প্রোব, এটাকে আমাদের মাটির মধ্যে গেঁথে দিতে হবে। আর এই যে এর উপর যে প্লেট আছে, এটার থেকে এইটার কতটুকু বিদ্যুৎ পরিবহন হচ্ছে মাটির মধ্য দিয়ে, এইটার উপর ডিপেন্ড করে মাটির আর্দ্রতা অর্থাৎ মাটিতে পানির পরিমাণটা এটা মেজারমেন্ট করতে পারে। এখন এইটা লং টাইম মাটিতে রেখে দিলে এটার কিছু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এটা আমরা একদম সঠিকভাবে ইউজ করতে পারলে এটার আশা করি সমস্যা হবে না। আরেকটা বিষয় যেটা আল্ট্রাসনিক সেন্সর সম্পর্কে বলা যায় সেটা হচ্ছে এটার কিছু লিমিটেশন আছে। যেমন এটা আমরা 1 থেকে 400 সেন্টিমিটার পর্যন্ত ভালোভাবে মেজারমেন্ট করতে পারি, অথবা আরো বেশি অ্যাকুরেসির জন্য 200 সেন্টিমিটার পর্যন্ত এটা মেজারমেন্ট করি। এটাতে হয় কি আমাদের মেজারমেন্টটা খুব ফাস্ট হয় এবং এটা মোটামুটি অ্যাকুরেট হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যেহেতু সাউন্ড ট্রাভেল করে, এটা বিভিন্নভাবে রিফ্লেক্ট হয়ে অনেক সময় নয়েজ চলে আসে, অর্থাৎ ডিসটেন্সটা একটু মানে অ্যাকুরেট হয় না। এই জন্য আমাদের প্রপার জায়গায় ভালো যেখানে এই সেন্সরটা ইউজ করা যাবে সেরকম জায়গায় এই সেন্সরটা ইউজ করতে হবে। যেমন এটা আমরা যদি ফাঁকা জায়গায় ধরে রাখি তাহলে এটা কোনো আউটপুট আসবে না। আবার সামনে যদি কোনো অবজেক্ট বেশি দূরে থাকে তখনও কোনো সিগন্যাল আসবে না। এটাই আরকি। তাহলে সয়েল সেন্সরটা আমরা দেখছি। এটার কিভাবে কাজ করে সেটা যদি একটু দেখি। এই সেন্সরটার সাথে একটা ভোল্টেজ কম্পারেটর সার্কিট থাকে। এটার মাধ্যমে আমরা এটার আউটপুটকে অ্যাডজাস্ট করতে পারি। যেমন আমাদের সয়েল যদি ভেজা থাকে তাহলে এটা লো আউটপুট দেয়, মানে এটা আউটপুট ভোল্টেজ লো দেয়। এটা আমরা আরডুইনোর মাধ্যমে ডিটেক্ট করি। এখন এটা যদি দেখা যায় যে কোনো কারণে ঠিকঠাক আউটপুট দিচ্ছে না, তখন আমরা এটার উপর যে রেগুলেটরটা থাকে এটা অ্যাডজাস্ট করার মাধ্যমে এটার আউটপুটকে কন্ট্রোল করতে পারি। এটা বিভিন্ন পরিবেশ বা বিভিন্ন মাটির ক্ষেত্রে চেঞ্জ হইতে পারে। আর যখন আমাদের মাটি শুকনো থাকবে তখন এই সেন্সরে আউটপুটটা হাই দিবে, অর্থাৎ হাই ভোল্টেজ আউটপুট দিবে, যেটা আমরা আরডুইনোতে রিড করতে পারবো। আর এখানে আরেকটা ছবি দেওয়া আছে। এখানে যখন মাটিতে পানি থাকে তখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন সহজ হয়। এই জন্য আমরা এই সেন্সরের মাধ্যমে এটাকে ডিটেক্ট করতে পারি যে পানি এটাতে আছে কি নাই, এবং পানি কম থাকলে এটাও ডিটেক্ট করতে পারি, এবং এটা অবশ্যই অ্যানালগ ডাটা নেওয়ার মাধ্যমে। আর একদম শুকনো থাকলে তখন আমরা এটার মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন হয় না, তার জন্য এটার আউটপুটটা হাই থাকে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে সেন্সর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্লেম সেন্সর। ফ্লেম সেন্সরটা কি করে এটা আমরা মোটামুটি সবাই জানি যে এটা আগুন ডিটেক্ট করতে পারে। এখন কথা হচ্ছে এটা কত ডিস্টেন্সে কাজ করে বা কিভাবে এটা আগুন ডিটেক্ট করে, এটা নিয়ে আমরা এখন দেখবো। যে এটা মূলত ইনফ্রারেড লাইটটা ডিটেক্ট করে যেটা আগুনের মধ্যে থাকে। অর্থাৎ ইনফ্রারেড যে লাইট, এটা এই যে আয়ার সেন্সর এটা ডিটেক্ট করতে পারে, ডিটেক্ট করে সেই অনুযায়ী আউটপুট দেয়। এখন এটার ইন্টেন্সিটি বা এটা কিভাবে ডিটেক্ট করবে, কতটুকু ডিটেক্ট করবে, এটা আমরা অ্যাডজাস্ট করতে পারি এই রেগুলেটরের মাধ্যমে। এটা ডান দিকে বা বাম দিকে ঘোরানোর মাধ্যমে আর কি এটা অ্যাডজাস্ট করা যায়। এখন কোশ্চেন হচ্ছে এটা লিমিটেশন কি? একটা লিমিটেশন বলতে এটা অনেক সময় সূর্যের আলোতে ধরলেও ফায়ার হিসেবে ট্রিট করে সূর্যের আলোকে। এটা হচ্ছে এটার একটা লিমিটেশন, তবে সেটা অ্যাডজাস্ট করার মাধ্যমে ঠিক করা যায়।
এটা মূলত ইনডোর ইউজ করা হয়, ইনডোরে এটার খুব একটা সমস্যা হয় না। আর এটার মোটামুটি অনেক ফাস্ট রেসপন্স করে, অর্থাৎ এটার সামনে আগুন আসা মাত্রই এটা ডিটেক্ট করতে পারে, এটার কোনো লেটেন্সি নাই। আর এই কম্পারেটরের মাধ্যমে মূলত আমরা এটার আউটপুট কন্ট্রোল করি। এটার 3টা পিন আছে, ভিসিসি যেটা আমরা পজিটিভ দিব, মাঝখানে একটা গ্রাউন্ড, আর এরপর একটা ডিজিটাল আউটপুট, অর্থাৎ এটা একটা ডিজিটাল সেন্সর যেটার মাধ্যমে 0 অথবা 1, হাই অথবা লো আউটপুট দেবে, যেটা আমরা আরডুইনোর মাধ্যমে রিড করব। আর এটার ওয়ার্কিং রেঞ্জ হচ্ছে 760 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার, অর্থাৎ যেটা ইনফ্রারেড লাইটের রেঞ্জ। এটার যদি সরি, এটার যদি পিন গুলাতে দেখি, এটা আরেকটা ভেরিয়েন্ট আছে, সেটাতে A0 বা AO একটা পিন আছে, যেটা মূলত অ্যানালগ আউটপুট দিয়ে থাকে। এটার মাধ্যমে আমরা ইন্টেন্সিটিটা অ্যানালগ ভ্যালু দেখতে পারবো। ডিজিটাল মাধ্যমে আমরা হয় আগুন আছে কি নাই এটা জানতে পারবো, এবং অ্যানালগ যেটা, এটার মাধ্যমে আহ, সামনে আগুনের পরিমাণটা অথবা এটা একটা অ্যানালগ ভ্যালু আমরা দেখতে পারবো। আর জেনারেলি এটা 3 পিনের অর্থাৎ ডিজিটালটাই হয়ে থাকে। আর এটার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, মিনিমাম একটা ডিস্টেন্স এবং ম্যাক্সিমাম ডিস্টেন্স আছে এটার। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইআর সেন্সর বা ইনফ্রারেড সেন্সর। ইনফ্রারেড সেন্সর কিভাবে কাজ করে, এটাও ওই একই সেন্সর ইউজ করে এখানে, কিন্তু আমরা যে যে ট্রান্সমিটারটা ইউজ করতেছি, এই ট্রান্সমিটার যে লাইটটা বা ইনফ্রারেড লাইটটা ট্রান্সমিট করবে, এইটা এই রিসিভারে রিসিভ করার মাধ্যমে এটার সামনে কোনো অবজেক্ট আছে কি নাই সেটা ডিটেক্ট করবে। অর্থাৎ এটা একটা আল্ট্রাসনিক সেন্সরের মতোই, কিন্তু ওইটাতে সাউন্ড ইউজ করে আর এটাতে লাইটের মাধ্যমে এটার সামনে কোনো অবজেক্ট আছে কি নাই এটা ডিটেক্ট করতে পারে, কিন্তু এটা কোনো ডিস্টেন্স মেজারমেন্ট করতে পারে না। এটা বিভিন্ন অবস্টেকেল অ্যাভয়েডেন্স রোবট বা লাইন ফলোয়িং রোবট, এগুলোতে এই আইআর সেন্সরটা ইউজ করা হয়। এটার মধ্যে একটা পোটেনশিওমিটার বা ভেরিয়েবল রেজিস্টার আছে, যেটার মাধ্যমে এটার রেঞ্জ বা এটার ইন্টেন্সিটি কন্ট্রোল করা হয়। আমরা যদি পরবর্তীতে দেখি, এইটার সামনে একটা যে অবজেক্ট রাখা হবে, এটা থেকে আলো রিফ্লেক্ট হয়ে এই আইআর রিসিভারে রিসিভ হবে, যার মাধ্যমে এটার সামনে কোনো অবজেক্ট আছে কি নাই এটা আমরা ডিটেক্ট করতে পারবো। আর এই যে যে অ্যাডজাস্ট করার যে রেগুলেটর, এটার মাধ্যমে আমরা ডিস্টেন্স অ্যাডজাস্ট করতে পারবো। আর 2টা এলইডি আছে, একটা পাওয়ার এলইডি আর একটা অবস্টেকল এলইডি। অর্থাৎ এটা যদি আমরা শুধুমাত্র পাওয়ার দিই এবং এর সামনে কোনো অবজেক্ট ধরি, তাহলে এই যে অবস্টেকল এলইডি এটা ইন্ডিকেট করবে আমাদের সামনে কোনো অবজেক্ট আছে কি নাই। এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আচ্ছা, আমরা পরবর্তীতে আগাই। এটা হচ্ছে পিআইআর মোশন সেন্সর। এটার নাম দেখেই মোটামুটি বোঝা যায় যে এটা মোশন সেন্স করতে পারে। এখন মোশন সেন্স কিভাবে করে, এটা হচ্ছে কোশ্চেন। এটাও মূলত একটা আয়ার সেন্সর, কিন্তু এটা একটা প্যাসিভ আয়ার সেন্সর। এটার সামনে যে একটা গম্বুজ টাইপের দেখা যায়, এটাই মূলত একটা ফ্রেনেল লেন্স। এটার মাধ্যমে মূলত চারিদিকের যে ইনফ্রারেড রেডিয়েশন গুলো আছে ওইটা কেন্দ্রীভূত করা হয় একটা সেন্সরের উপর। এটা অ্যাকুরেসি মোটামুটি ভালো, তবে এখানে অনেকে অনেক সমস্যা হয় অ্যাডজাস্ট ঠিকভাবে না করার জন্য। এটা ইউজ যদি বলি, তাহলে এটা আমরা ইউজ করি সিকিউরিটি অ্যালার্ম, অটোমেটিক লাইট সিস্টেম বা এই ধরনের প্রজেক্টে। অর্থাৎ এটার সামনে কোনো বস্তু যেটা ইনফ্রারেড রেডিয়েশন আছে, এটা যদি মুভ হয় তাহলে এটা ডিটেক্ট করতে পারে, কিন্তু যদি মুভমেন্ট না হয় তাহলে এটা কোনো আউটপুট দেয় না। এটাই মূলত একটা জেনারেল আইআর সেন্সরের থেকে টিআইআর মোশন সেন্সরের পার্থক্য। এটার সামনে কোনো বস্তু যতই মুভমেন্ট না করুক, তাহলে এটা ডিটেক্ট করবে না, অর্থাৎ মুভমেন্ট না করলে এটা কোনো আউটপুট দিবে না। এটার যদি ডায়াগ্রামটা দেখি, এখানে যে এই যে মাঝখানে যে সেন্সরটা, চারিদিক থেকে ইনফ্রারেড রেডিয়েশন গুলা এই ফ্রেনেল লেন্সের মাধ্যমে কেন্দ্রীভূত হয়ে এই সেন্সরের উপর পড়বে। অর্থাৎ
এই সেন্সরটাই মূলত আমাদের মুভমেন্টটাকে ট্র্যাক করবে, বা ইনফ্রারেড রেডিয়েশন কোনো মুভমেন্ট হয়েছে কিনা সেটা ডিটেক্ট করবে। এটা আমরা বিভিন্ন সিকিউরিটি বা অন্য যে কোনো পারপাজে ইউজ করতে পারি, যেমন থেফট ডিটেকশন অ্যালার্ম যেটা প্রজেক্টটা আছে ওইটাতে আমরা এই পিআইআর মোশন সেন্সর ইউজ করি, অথবা অটোমেটিক লাইট আছে যেটা আমরা ঘরে ঢুকলেই লাইট অন হয়ে যাবে, এইটাতে আমরা এই সেম সেন্সরটা ইউজ করি। এরপর আমাদের যে সেন্সরটা আছে এটা হচ্ছে এলডিআর সেন্সর মডিউল অথবা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর সেন্সর। এটাতে সামনে যে সেন্সরটা আছে এটা একটা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। আমরা গত ক্লাসে দেখছি লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর হচ্ছে আলোর উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্স পরিবর্তন করে। অর্থাৎ এই রেজিস্টরের উপরে যদি আলো পড়ে তাহলে এটার রেজিস্ট্যান্স বা রোধ পরিবর্তন হয়। এটার মাধ্যমে আলোর ইন্টেন্সিটি মেজারমেন্ট করা যায়, এটাকে ফটো রেজিস্টরও বলে। এই সেন্সরের মাধ্যমে আমরা একটা আহ, আমরা বিভিন্ন লেজার সিকিউরিটি অ্যালার্ম অথবা নাইট লাইট এগুলা উম, এই প্রজেক্ট গুলো আর কি বানাই। এটাতেও মোটামুটি রিয়েল টাইম কাজ করে, যে এটার কোনো লেটেন্সি নাই, এটা আলো পড়া মাত্র এটা ডিটেক্ট করতে পারে, আর এটা কস্ট ইফেক্টিভ। আর এই মডিউলটা যে পোটেনশিওমিটারটা দেখা যাচ্ছে এটার মাধ্যমে আমরা আহ, এটার রেঞ্জ চেঞ্জ করতে পারি, যে কতটুকু আলো পড়লে এটা অ্যাক্টিভেট হবে আবার কতটুকু পড়লে হবে না, এটা আর কি এটা ঘোরানোর মাধ্যমে আমরা সেট করতে পারি। আমরা যদি এলডিআর মডিউলটাতে আর একটু ভালোভাবে দেখি তাহলে এটাতে একটা এই যে সেন্সরটা আছে এটা মূলত ক্যাডমিয়াম সালফাইডের একটা ট্র্যাক, এটার উপর আলো পড়লে এটা এটার রোধ পরিবর্তন করে। এই যে একটা মাল্টিমিটারের মাধ্যমে যদি আমরা এটা মেজারমেন্ট করতে পারি তাহলে এটা দেখতে পারবো যে এটার উপর আলো দিলে এটার রোধ কমে যায়, অর্থাৎ কারেন্ট ফ্লো হয় এটার মধ্যে দিয়ে। আবার যখন এটাতে আলো পড়ে না তখন এটার রোধ বেড়ে যায়। এই সেন্সরটার 4টে পিন অথবা 3টা পিনের হইতে পারে। এই ডিও যেটা সেটা ডিজিটাল আউটপুট দিবে, আর এও যেটা এটা অ্যানালগ আউটপুট দিবে। অর্থাৎ আমরা লাইট ইন্টেন্সিটিটা অ্যানালগ ভ্যালুতে দেখতে পারবো এই পিনের মাধ্যমে। আবার এইখানে যেটা আছে এটা 3 পিনের, এটার মাধ্যমে আমরা ডিজিটাল ডাটাটা দেখতে পারবো। এর পরবর্তীতে যে সেন্সর মডিউলটা আছে এটা হচ্ছে টেম্পারেচার এন্ড হিউমিডিটি। অর্থাৎ এটার মাধ্যমে টেম্পারেচার এবং মানে ঘরের তাপমাত্রা এবং আর্দ্রতা দুইটাই একসাথে মেজারমেন্ট করতে পারি। এটার ওয়ার্কিং টেম্পারেচার হলো 0 থেকে 50, অর্থাৎ এই রেঞ্জে এটার অ্যাকুরেসি সব থেকে বেশি, এবং হিউমিডিটি রেঞ্জ হচ্ছে 20 থেকে 80%। এই রেঞ্জে এটার অ্যাকুরেসি মোটামুটি অনেক ভালো, আর এটা খুব লো পাওয়ারে চলে। আর এটা আমরা বিভিন্ন ধরনের অটোমেটিক হোম কন্ট্রোল বা হোম অটোমেশন এই ধরনের প্রজেক্টে এই সেন্সরটা ইউজ করি, কারণ এটা একসাথে দুইটা টাইপের ডাটা নিতে পারে। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে পিন আছে 3টা, একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা ডেটা পিন। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে এই একটা পিন দিয়ে কিভাবে টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটা ডাটা পাস করা হয়, কেউ বলতে পারবেন? আচ্ছা, এখানে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এটার যে ডাটা এটা আমরা শুধুমাত্র আরডুইনোর মাধ্যমেই রিড করতে পারি, এটা আমরা অন্য কোনো ভাবে করতে পারি না, কারণ এটা একটা কমিউনিকেশন প্রোটোকল ইউজ করে, যেটাকে I2C বা I2C প্রোটোকল বলে। এটার মাধ্যমে মূলত একটা পিন অথবা একটা বাসের মাধ্যমে মাল্টিপল ডাটা পাস করা যায়, যেটা আমরা আরডুইনোতে ইউজ করে এই ডাটাটা ভালোভাবে রিড করতে পারি। এখন যদি আমরা এটার স্ট্রাকচারটা দেখি বা ডায়াগ্রামটা, এখানে দুইটা ইলেকট্রোড এবং ময়েশ্চার হোল্ডিং সাবস্ট্রেট থাকে, এটার মাধ্যমে মূলত হিউমিডিটি ডিটেক্ট বা মেজারমেন্ট করা হয়। এবং টেম্পারেচার ইউনিট যেটা এটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে এটার রেজিস্ট্যান্স কম বা বেশি হয়, যার মাধ্যমে আমরা এটার টেম্পারেচার মেজারমেন্ট করি।
আর এটা মূলত ডিজিটাল আউটপুট দেয়, মানে এই কমিউনিকেশন প্রোটোকল I2C মাধ্যমে ডাটা দেয়, আমরা একবার টেম্পারেচার ডাটাটা পেয়ে যাই। আচ্ছা, আমরা পরবর্তীতে আগাই। এখানে সাউন্ড সেন্সরটা দেখা যাচ্ছে, এটা সাউন্ড ইন্টেন্সিটি ডিটেক্ট করতে পারে একটা বিল্ট ইন মাইক্রোফোনের মাধ্যমে। আমরা সবাই মোটামুটি মাইক্রোফোনের সাথে পরিচিত। এটা আমরা ইয়ারফোন অথবা বিভিন্ন জায়গায় মোবাইলে দেখে থাকি। এটাতে মূলত সাউন্ডের ইন্টেন্সিটি মেজারমেন্ট করা হয়। আর এখানে একটা কি বলে ভেরিয়েবল রেজিস্টার আছে, এটার মাধ্যমে মূলত আমরা সাউন্ডের একটা ইন্টেন্সিটিকে কন্ট্রোল করি বা এটার আউটপুটকে কন্ট্রোল করি। এই যে মডিউলটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা মূলত বিগ সাউন্ড সেন্সর। এটাতে আমরা মোটামুটি অনেক হালকা সাউন্ডও ডিটেক্ট করতে পারি, আবার মোটামুটি বেশি ইন্টেন্সিটি সাউন্ডও ভালোভাবে ডিটেক্ট করতে পারি। এখন যদি এটার ইউজ সম্পর্কে বলি, তাহলে আমরা ক্ল্যাপ সুইচ এর সাথে অনেকে পরিচিত, যে হাতে তালি দেওয়ার মাধ্যমে একটা লাইট অন হচ্ছে, আবার তালি দেওয়ার মাধ্যমে একটা লাইট অফ হচ্ছে। এই জিনিসটা আমরা এই সেন্সরের মাধ্যমে বানাই, এবং নয়েজ মনিটরিং, একটা পরিবেশে কি পরিমাণ নয়েজ আছে এটা ডিটেক্ট করতে পারি, অথবা অডিও ডিটেকশন সিস্টেম, অর্থাৎ অডিও রিলেটেড যে কোনো প্রজেক্টে আমরা সাউন্ড সেন্সরের মাধ্যমে বানাতে পারি। এটার যদি ভিতরে মাইক্রোফোনের ভিতরের স্ট্রাকচারটা দেখি, এখানে একটা সাউন্ড, এখানে একটা ডায়াফ্রাম আছে। সাউন্ডের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে এই ডায়াফ্রামটা সামনে এবং পিছনে নড়াচড়া করে, যার মাধ্যমে এখান থেকে একটা সিগন্যাল তৈরি হয়। এই সিগন্যালটা আমরা এই ভোল্টেজ কম্পারেটর আইসির মাধ্যমে কন্ট্রোল করি, আর যে সেন্সিটিভিটি নব আছে এটা ঘোরানোর মাধ্যমে এটার আউটপুট কন্ট্রোল করি। এখানে একটা এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে, যেটা আহ, মাধ্যমে আমরা এই সাউন্ডের ইন্টেন্সিটিটা কন্ট্রোল করতে পারি, অর্থাৎ এটা ঘোরালে আমরা এই এলইডিটাতে আউটপুট দেখতে পারবো। এর পরবর্তীতে আছে আমাদের গ্যাস সেন্সর। এই গ্যাস সেন্সরটা মূলত বিভিন্ন ধরনের কার্বন গ্যাস, যেমন কার্বন মনোক্সাইড, মিথেন, এগুলা ডিটেক্ট করতে পারে। এই ছবিতে যেটা দেওয়া আছে এটা হচ্ছে MQ9। এর বাইরেও আরো অনেকগুলা এই সেন্সরের মডেল আছে। বিভিন্ন সেন্সর বিভিন্ন কাজে ইউজ করা হয়। এটার মধ্যে মোটামুটি সেন্সিটিভ কেমিক্যাল এলিমেন্ট আছে, যেটার মাধ্যমে এটা গ্যাসটাকে ডিটেক্ট করে। আমরা যদি এখানে দেখি এটার ভিতরের স্ট্রাকচার, এখানে এখানে যে সেন্সিটিভ এলিমেন্ট গুলো আছে, তার মধ্যে টিন ডাইঅক্সাইড, আমরা এখানে এটা মোটামুটি সেন্সিটিভ এলিমেন্ট, এগুলা এই গ্যাস সেন্সর ইউজ করা হয় শুধুমাত্র গ্যাস ডিটেক্ট করার জন্য। আর এটার ইন্টেন্সিটি কন্ট্রোল করার জন্য একটা প্রেসার সেন্সিটিভ, আই মিন সেন্সিটিভিটি অ্যাডজাস্টমেন্ট নব আছে, যেটার মাধ্যমে আমরা এটার আউটপুটটাকে কন্ট্রোল করি। এখানে একটা ভোল্টেজ কম্পারেটর আইসি দেওয়া আছে, এটা মূলত সেন্সরের সাথে কাজ করে। আমরা যদি আরেকবার দেখি এটা এ পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আমরা পরবর্তীতে যদি দেখি ব্যারোমেট্রিক প্রেসার সেন্সর, অর্থাৎ অ্যাটমসফিয়ারে বাতাসের যে চাপ, এই চাপটা ডিটেক্ট করতে পারি বা মেজারমেন্ট করতে পারি। এটা যে সেন্সরটা ছবিতে দেওয়া আছে এটা হচ্ছে BMP280। এটা আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট, যেমন ড্রোন বলি অথবা ফ্লাইট কন্ট্রোলার বলি অথবা ওয়েদার স্টেশন বলি, এগুলাতে আমরা ইউজ করি। এটা মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে ভিজুয়ালাইজ করতে পারি। এখন এখানে মাল্টিপল পিন আছে। এখানে শুধুমাত্র প্রেসারের জন্য এতগুলো পিন কেন লাগবে? কারণ এটা একটা প্রোটোকলের মাধ্যমে কাজ করে, যেটা হচ্ছে I2C অথবা SPI। এই দুইটার যে কোনো একটা প্রোটোকলের মাধ্যমে এটাকে কাজ ইউজ করা যায়, যে কারণে এটাতে অনেকগুলো পিনের প্রয়োজন হয়। আর এটার কমিউনিকেশন স্পিড অনেক ফাস্ট। এটা খুবই অল্প পাওয়ারের মাধ্যমে এই অপারেট করে।
এই সেন্সরের এই যে যে সাদা অংশটা বোর্ডের উপর, এটা মূলত প্রেসার সেন্সর। এটার মাধ্যমে মূলত আমরা অ্যাটমসফেরিক প্রেসার মেজারমেন্ট করি। এটা আমাদের আইওটি প্রজেক্টে ইউজ করা হয় অ্যালটিটিউড সেন্সিং এর জন্য। যে আমাদের একটা প্রজেক্ট বা একটা অবজেক্ট পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় আছে এটা আমরা মেজারমেন্ট করতে পারি এই অ্যালটিটিউডের মানে ব্যারোমেট্রিক প্রেসার সেন্সরের মাধ্যমে। এটার যদি আমরা ভিতরের স্ট্রাকচারটা দেখি তাহলে এখানে একটা ডায়াফ্রাম আছে প্রেসারের কারণে, যেটা সংকুচিত বা প্রসারিত হওয়ার উপর ডিপেন্ড করে। এখানে এটা মূলত এটা ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে। এটা আমরা এর প্রেসার প্রেসারের মেজারমেন্টটা পাই। এটা তারপর আমরা কন্ট্রোলারের মাধ্যমে প্রসেস করে এটার একটা মোটামুটি আউটপুট পাই। তো আজকে এই পর্যন্তই ছিল। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে জি। অনেকগুলা সেন্সরে হচ্ছে তিনটা করে পিন, কয়েকটা হচ্ছে চারটা। হুম। যেগুলা তিনটা ওগুলা কি ডিজিটাল অ্যানালগ দেয়, আর যেটা চারটা করে থাকে ওগুলা কি অ্যানালগটা কি, এটা জানতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আমরা যদি আগের স্লাইডগুলোটা একটু দেখি। এই যে এটাতে এটাতে তিনটা পিন আছে, একটাতে আরেকটাতে চারটে পিন আছে, ঠিক আছে। এটা যেটা তিনটা পিন আছে সেটাতে ডিজিটাল আউটপুট দেয়, এবং যেটাতে চারটে পিন আছে সেটা ডিজিটাল এবং অ্যানালগ দুইটাই আউটপুট দেয়, ঠিক আছে। এখানে ডিজিটাল পিনটাও আছে, সাথে এক্সট্রা একটা অ্যানালগ পিন আছে, যেটার মাধ্যমে মূলত আমরা অ্যানালগ ডাটাটাও নিতে পারি। আর ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে মূলত কি কি ডিটেক্ট করা যায়, দূরত্ব ছাড়াও কি আর কিছু করা যায়? এটার আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে আসলে দূরত্ব ছাড়া আর কিছু মেজারমেন্ট করা যায় না, কারণ এটা বানানোই মূলত ডিস্টেন্স মেজারমেন্টের জন্য। এখানে এর একটা সাউন্ড জেনারেট হবে এবং কোন একটা অবজেক্ট বা কিছুতে রিফ্লেক্ট হয়ে ওই সাউন্ডটা ব্যাক আসবে। এটাই মূলত এটার কাজ। এখন এটা যদি প্রজেক্ট সম্পর্কে বলি, এটা দিয়ে অনেকে রাইডার বানায়। সেটা হচ্ছে সার্ভো মোটরের সাথে এটা লাগানোর মাধ্যমে এটাকে ঘোরায় বিভিন্ন ডিরেকশনে, এবং এবং সামনে যে অবজেক্ট আছে সেটা রিফ্লেক্ট হয়ে ব্যাক আসে। এটার মাধ্যমে মূলত ডিটেক্ট করে যে সামনে একটা ওয়াইড রেঞ্জে বা 180 ডিগ্রির মধ্যে কোনো অবজেক্ট আছে কি নাই, এটাই মূলত এটার মাধ্যমে ডিটেক্ট করে। আর কোনো কোর্সে কতটুকু ডিস্টেন্স মেজারমেন্ট করা যায় এটা মূলত ডিপেন্ড করে, কারণ এটা আমরা কোডের মাধ্যমে এটা ডিস্টেন্স এদিক ওদিক করতে পারি। তবে সেফ রেঞ্জ হচ্ছে 400 সেন্টিমিটার পর্যন্ত, অর্থাৎ 4 মিটার পর্যন্ত আমরা এটা সেফলি এটা ডিস্টেন্স মেজারমেন্ট করতে পারি। এর থেকে বেশি নিলে দেখা যায় যে ইরোর চলে আসে অনেক। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা কিছু আহ, এটার প্রজেক্ট দেখি। এখানে একটা জি ভাইয়া। রেডার সিস্টেমের ছবি দেওয়া আছে। এটা আমরা আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে বানাই। এখন এখানে সামনে কোনো অবজেক্ট আসলে আমরা স্ক্রিনে এইভাবে এটা লাল দাগের মাধ্যমে দেখতে পারবো, যাতে এটা একটা মূলত রেডারের মতো কাজ করবে। আর সেন্সর যে আমাদের যে প্যাকেজটা আছে ওইটার কিনলে আমরা এই মোটামুটি সবগুলো সেন্সরই পাবো, শুধু লাস্টের দুইটা বাদে। এই ব্যারোমেট্রিক প্রেসার সেন্সর আর হচ্ছে MQ9, এটা বাদে বাকি সবগুলা। আর এইটা এই সাউন্ড সেন্সর, এই তিনটা বাদে বাকি সবগুলোই পাবো। আর আরডুইনো সহ যা যা প্রয়োজনীয় ব্যাটারি, কেস, ব্রেডবোর্ড সবকিছুই মোটামুটি ওই প্যাকেজটার মধ্যে আছে। আমরা নেক্সট ক্লাসে মূলত আরডুইনো কোডিং শুরু করে দিব। আর তখন যদি আপনাদের হাতে প্যাকেজ মানে প্যাকেজের কম্পোনেন্ট গুলো থাকে, তাহলে আপনি ক্লাস চলা অবস্থায় হাতে কলমে জিনিসটা টেস্ট করতে পারবেন। এই জন্য মূলত এই প্যাকেজটার আয়োজন করা। সবার রিকমেন্ডেশন থাকবে যে প্যাকেজটা দ্রুত সময়ের মধ্যে নিবেন। আশা করি আপনারা বাইরে থেকেও কম্পোনেন্ট নিতে পারেন, সমস্যা নাই। তবে আমাদের থেকে নিলে মূলত টেস্টেড কম্পোনেন্ট গুলো পাবেন, এবং এটা কোনো সমস্যা হলে আমরা এটার ব্যবস্থা করব। আবার আমরা আরো যে সেন্সর গুলো আছে তার কয়েকটা প্রজেক্ট যদি দেখি, আহ আমি যদি সয়েল সেন্সরটা দেখি, স্বল্পতা দেখা যাবে বা পানির পরিমাণ কমে যাবে, তখন আমরা ওয়াটার পাম্পের মাধ্যমে মূলত এখানে পানি দিব।
কিন্তু পুরো প্রসেসটা হবে অটোমেটিক, এখানে আমাদের কোনো হাত দেওয়ার প্রয়োজন হবে না। আচ্ছা ভাই, এইখানে যদি সেন্সরটা বেশি গুণ রেখে দেয় তাহলে তো ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। এটা বেশিক্ষণ রেখে দিলে ড্যামেজের সম্ভাবনা আসলে নাই, তবে এটা লং টার্ম টাইম বলতে অনেক বেশি সময়, আমরা যদি বছরের পর বছর ইউজ করি তখন একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে, তবে আশা করি এটা সমস্যা হবে না। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।